গত নির্বাচনের আগে প্রধানমন্ত্রীর নির্বাচনী মিছিলে এই জনসভায় আমাদের একটা নৌকা ছিল, নৌকা নিয়ে আমরা করতে যাই, অর্থাৎ মিছিল করি এবং সর্বপ্রথম নির্বাচনী মিটিং এই জায়গায় নাসিম ভাইয়ের মিটিং আমরা করি। তার প্রেক্ষিতে আমাদের উপরে এই অত্যাচারের প্রহসন নেমে আসে। 2001 সালে যখন আমার একটা বিএনপি পাওয়ার ছিল তখন জিয়া মৃত্যুবার্ষিকীর দিন। ওকে, আমি চলে গেছিলাম, অবশ্য আমি আগে চলে আসছিলাম, ঘরে শুনলাম তখন আমার ছোটো ছেলে বলে যা বাকি কও আপনি বাসা যান কোন কে বুদ্ধি যা র্যাব ধরে নিয়ে গেছে। আর কি গেলাম বাসায়, কোনো খোঁজই করে পারলাম না, কোথায় নিয়ে গেছে পেলাম না খোঁজ। টুকু সাহেব বললাম যে ভাই এই ঘটনা, ওর মাও গেছিল হাতে, বললাম যে এই ঘটনা বুদ্ধি করে আপনি ধরে। তো আমাকে বললো যে আমি সরাসরি মধ্যে বলে দিছি। তার আশা শুনে আমরা চলে দিব, কালকে সকালে আমরা ছেড়ে দেবো। সকালে ছেড়ে দিল কি একটা রাজ দিল। এই আমাদের এগেনস্টে যে নির্বাচন করে তার চাইতে আমরা সবসময় ভোট বেশি পাই। সেই হিংসাতেই আমাদের ধ্বংস করার জন্য 4 দলীয় জোট সরকার আমাদের পিছনে লেগে ওঠে এবং লাস্টে আমাকে ক্রস ফায়ারে মেরেই ফেলে। সে বিয়ে করছে এবং তার একটা ছেলে ছিল 25 দিন বয়স। জিয়া রহমানের মৃত্যুবার্ষিকী অনুষ্ঠানে শিয়াল কলোনি গিয়েছিল, সেই জায়গা থেকে র্যাব ধরে নিয়ে রাজশাহী মেরে ফেলছে। আমরা এই জায়গায় খুঁজছি, আমার বাপ আমার ওই চাচার কাছে গেছে, গেলি পরে সে বলছে যে আপনি বাড়ি যান, কোনো চিন্তা নাই, আমি তাকে ব্যাক করে দিছি। অর্থাৎ যারা কু করছে আমাদের গ্রামেরই সে ওই র্যাব এবং তার ভগ্নিপতি, আজ পর্যন্ত তারা বাড়িতে আসে না। আমার চাচার শ্বশুরের মেয়ে কেস করছিল, তার সেখান থেকে সারাসারি করে আনে নেয়, তা সেই জন্য তাদের একজন র্যাব আছিল, তারাই ধরে নিয়ে মারছে। তখন ছিল আমাদের এই এলাকাটা ছিল 5 নম্বর র্যাব 5-এর অধীনে, কিন্তু ষড়যন্ত্র করে র্যাব 3-এর লোকজন দিয়ে ধরায় এবং র্যাব 3-এর লোকজন দিয়েই তাকে ক্রস ফায়ার করে। র্যাব 5-এর লোক কিছুই জানে না। শিয়াল কলোনিতে ধরে নিয়ে ধরেন যে ওই জায়গাতেই খবর আইছে, আসলে পরে আমরা জানি। একদিন পরে আনছে, পরে আনার পরে গুলি করছিল মাথার কাছে। ওই রাজনৈতিক কারণেই কেস দিছে, আমাদের মিথ্যা কেস 2-3টা করে কেস লাগাইছে। পাশে একটা বাড়ি তারা নিজেরাই পড়ে সেই বাড়ি পড়া কেস দেয়। আর শানগাছাতে একটা কেস ছিল, শানগাছা এই জায়গা থেকে হলো 28 কিলোমিটার ফাঁকে, ওই জায়গায় একটা ঘটনা ঘটছে, সেই ঘটনার প্রেক্ষিতে আমাদের নামেও কেস দিছে। আমার তখন ক্লাস 8-এ পড়ে ছেলে, তাকেও পুলিশ দিয়ে বেডিং করা হয়েছে। কেউ বলতে পারবে না আপনারা করতে পারেন, জায়গা বুদ্ধি কোনো সত্তা কিনা, মানুষের ভালো সেরা মন্দ করবে না, তার দ্বারা মানুষের উপকার পেয়েছে, অজস্র উপকার পেয়েছে। বিয়া শাদী কন, সভা শান্তি কন, যে করে বুদ্ধু আমার এই ব্যাপার। যেদিন মরে গেছে সেদিনও ওই জামাতের হিসেবে 300 টাকা চাঁদা দিয়েছে। আমার বিয়ের পর তো আমি কোনো সময় দেখি নাই যে কি কাউর অন্যায় করা, কাউর কিছু করা, আমি কোনো সময় কিছু দেখি নাই। রাস্তাতে নিয়ে আসলাম রাত্রি 2টার সময়, নিয়ে আসলে ওগুলো বাসে দেখি হায়রের লোক, মেয়ে ছেলে বেড়া ছেলে কি কান্দন ওর জন্য, এই 2টা বাড়ি 3টা বাড়ি ভর্তি লোক দিয়া। আমার ছোট ভাই নির্বাচন করছিল, 778 ভোটে সে ফেল যায়। সে প্রকৃতপক্ষে জনপ্রিয় ছিল। একটা কেস করে পেয়েছিলাম, তখন তো কেস করবেন লাভ পাবো না। এখন শুনতেছি বাবলু বললো যে কেস টেস করা দেবো। একটা সূক্ষ্ম বিচার আমি প্রধানমন্ত্রীর কাছে চাই, এই আমার কাছে আমার অনুরোধ। প্রধানমন্ত্রীর কাছে আমার দাবি, আমার বাচ্চা নিয়ে যান না, আমি আগামী দিনে চলতে পারি, সে যেন আমাকে সাহায্য করে। আমরা তো চাই যে মাননীয় প্রধানমন্ত্রী তার নিজ উদ্যোগে এই অপহত্যাগুলো সুষ্ঠু তদন্ত হোক এবং তার বিচার হোক।